আমি বড় মাকে মিথ্যে কথা বলেছি। আমার মা বাবুদের জন্য মন কেমন করে না। ননি বলল আমার দুঃখ দেখে বড় মার খুব দুঃখ হয়। বড় মা ভাবে বড় মার জন্যই তোমরা চলে গেছো। আমি কি করি? তোমরা তো বলতে আমার একটা দায়িত্ব আছে। আমার দায়িত্ব তো বড় মার দুঃখ দূর করার। আসলে আমার তোমাদের জন্য খুব মন কেমন করে। এখন কেঁদে কি হবে? এত কষ্টের পর মেয়েকে খুঁজে পেলে তার সাথে না দেখা করেই চলে এলে। কি করবো বলো? সৌমিত্র বাবু তো বললো পূর্ণা আমাদের সঙ্গে দেখা করতে চায় না। কে কি বললো তার কথাই মেনে নিলে? তুমি পারবে মেয়েকে ছেড়ে সারা জীবন থাকতে? ও যদি আমাদের না দেখে ভালো থাকে, ওর যদি আমাদের না দেখে ভালো হয়, ভালো ভালো খেয়ে ভালো পড়ে ভালো স্কুলে গিয়ে ও যদি মানুষের মতো মানুষ হয়, তাহলে তাহলে আমাদের থাকতে হবে বই কি। পূর্ণা যদি খুশি হয় আমাদের। খুশি? মেয়ে কোনোদিন মাকে ছেড়ে খুশি থাকতে পারে? ও তো ভালো আছে, আমি তো নিজে চোখে দেখে এলাম। ও অনেক খুশি আছে আমাদের ছেড়ে। ও নিজে মুখে বৌরানীকে বলছে ও অনেক খুশি আছে। ওরা আমাদের মুখও মনে পড়ে না, আমাদের জন্য ওরা এতটুকু মন কেমন করে না। পূর্ণাকে এই মুহূর্তে এই বাড়ি থেকে না তাড়ানোটাই ভালো, এবং তার পাকাপাকি ব্যবস্থা আমি করে ফেলেছি, এবং সেটাও আমার অ্যাক্টিং এর জোরে। তুমি জানো এই বাড়িতে কে এসেছিল? গৌরী। এবং কেউ দেখতে পাওয়ার আগে আমি তাকে দেখে ফেলেছি, এবং এমন অ্যাক্টিং করেছি যে সে জীবনে দ্বিতীয়বার আর এই বাড়ির মুখ হবে না। সে কি কি করেছো তুমি? গৌরী এ বাড়িতে এসেছিল, তার মানে এই তো মোক্ষম সুযোগ ছিল পূর্ণাকে ওর মার সাথে এই বাড়ি থেকে বিদায় করবার। তুমি সেটাও নষ্ট করে দিলে। হে ভগবান, তুমি করেছোটা কি? উত্তেজিত হও কেন? উত্তেজনাটা কমাও, ব্যাপারটা বোঝার চেষ্টা করো। এই যে বৌদি যতবার পূর্ণাকে নিজের চোখের সামনে দেখবে ততবার একটা অন্যায় বোধ কাজ করবে। অন্যায় বোধ, বুঝলে? যে এই বাচ্চাটার বাবাকেও জেলে ফেলে পচাচ্ছে, এবং সেটা যাতে দাদা জানতে না পারে তার জন্য প্রত্যেক মাসে টাকা পাঠাবে, এবং প্রত্যেক মাসে সেই টাকা থেকে আমার ভগবান, আমি পাগল হয়ে যাব। তোমার এরকম বোকা বোকা কারবার দেখলে আমার মাথা একবারে গরম হয়ে যায়। এমনি করে করে বৌদির কাছ থেকে তুমি কত টাকা আদায় করতে পারবে? আর ওই মেয়েটা, ওই ড্রাইভারের মেয়েটা যদি এই বাড়িতে থেকে যায়, আবার সাথে দাদার সমস্ত সম্পত্তিও হাতিয়ে নেবে, আর আমার বনি এই বাড়িতে চাকর হয়ে থাকবে। আমি স্পষ্ট বুঝতে পারছি। হ্যালো, আমি জয়শ্রী বলছিলাম। একটু বৌদিকে পাওয়া যাবে কি? আমাকেই বলো কি ব্যাপার। আসলে আভার পূর্ণাকে আমি আর পড়াতে আসতে পারবো না, সেই জন্য। হ্যাঁ, সে কি কথা? এরা করে পড়াতে বললে হবে? এখন এই তোকে নেবে শুনি। কাকে বলবো? হ্যাঁ, কাকে সব বলতে হবে? রনর মা। কাকে কি বলেছিল? কার সঙ্গে কথা বলছো তুমি? হ্যালো বৌদি, আমি জয়শ্রী বলছিলাম। জয়শ্রী, তোমার সঙ্গে রণমা এতক্ষণ এইভাবে? না না, ওকে বকবেন না। আসলে আমি বলেছি যে আমি আর আভা পূর্ণাকে পড়াতে আসতে পারবো না, সেই জন্য। না সে ঠিক আছে, তা বলে এভাবেও তোমার সঙ্গে কি বললে তুমি?
পড়াতে আসতে পারবে না কেন? কি হয়েছে জয়শ্রী, কোনো প্রবলেম? আসলে আমি ওদের স্কুলে একটা পোস্টে অ্যাপ্লাই করেছিলাম, তো চাকরিটা পেয়ে যাই। ওমা, এই তো দারুণ খবর, কংগ্রাচুলেশনস। তার মানে এবার থেকে তো ওদের সঙ্গে তোমার স্কুলেই দেখা হবে, তাই না? আসলে স্কুলের নিয়ম অনুযায়ী আমি তো স্কুলের স্টুডেন্টসদের আমি প্রাইভেট টিউশন দিতে পারি না, তো সেই জন্য ওদেরকে আমি আর পড়াতে আসতে পারবো না। আই এম ভেরি ভেরি সরি বৌদি। না না, আর এতে সরি হওয়ার কি আছে? তুমি ওদের কত হেল্প করেছো বলো তো। আর তাছাড়া এখন ওরা নিজের হোমওয়ার্ক নিজেই করে নিতে পারছে, আর স্কুলে তো তুমি গাইডেন্স দিতেই পারবে, তাই না? হ্যাঁ, শুনুন না, ওদেরকে না এখন বলবেন না, হ্যাঁ? মানে ওরা যদি আমাকে হঠাৎ করে স্কুলে দেখে ভীষণ সারপ্রাইজড হবে। আচ্ছা, আমি কিচ্ছু বলবো না। রাখি, ইউ মোস্ট ওয়েলকাম। বাবা, এই তুমি এসে গেছো? দিল সব ভেস্তে দিল মেয়েটা। এই প্রথম তোমার মাকে বোকা বানাবার একটা সুযোগ পেয়েছিলাম। বোকা বানানোর সুযোগ পেয়েছিলে? তুমি হাত দিয়ে আমার চোখটা ঢাকবে, আমি বুঝতে পারবো না তো? তুমি বলতেই তো পারোনি। দাদা বাজে কথা বলো না। শরীর ভালো আছে তো? আমি একদম ফিট। ও, একটা কথা বলার ছিল। কি গো? আমি যখন এখানে আসছি তখন কয়েকজন এলো আমার কাছে, এসে বললো আমরাও তোমার সঙ্গে কলকাতায় যাবো। বললাম তোমরা কারা? বললো আমরা যাই হই, আমার ফ্রেন্ড আছে কলকাতায়, তাই আমি তোমার সঙ্গে যাব। আমি বললাম না, ওরা বললো না, আমি বললাম না, ওরা বললো না। ওরা কারা? তারা, তারপরে তারা চলে এলো আমার সঙ্গে। কোথায় আছে দেখো, এটা নিশ্চয়ই আমার আর পূর্ণার জন্য। কারেক্ট। কি মজা! আমি এক্ষুনি পূর্ণাকে দেখছি। যাও 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 যাও। পূর্ণা, আমার বাবা ফিরে এসেছে। কৃষ্ণনগর থেকে সুন্দর সুন্দর মাটির পুতুল নিয়ে এসেছে। কি সুন্দর, একটা হরিণ, একটা বাঘ। পূর্ণা, তুই কোনটা নিবি বল না? দুটোই কি সুন্দর। পূর্ণা যেটা চাইবে আমি পূর্ণাকে সেটাই দেবো। কি হয়েছে পূর্ণা, কিছু বল, কি হয়েছে? এ কি, তুই কাঁদছিস কেন? কি হয়েছে তোর? এটা তো তোর বাবা মায়ের ছবি, এতে এরকম হলো কি করে? ছবিটাতে ধুলো জমে গেছিল বলে আমি পরিষ্কার করতে গেছিলাম। আমার হাত থেকে উড়ে কাদা জলের মধ্যে পড়লো। কিছুতেই দাগগুলো উঠছে না, কি হবে? একটা ফটোর জন্য তুই এত কষ্ট পাচ্ছিস? মা বাবুজির সঙ্গে কথা বলতে ইচ্ছে করলে আমি তো এই ফটোটার সঙ্গে কথা বলতাম। আচ্ছা, তুই এটা রাখ তো। রাখ না, স্কুলে দেরি হয়ে যাচ্ছে না? আজকে আমাদের হাফ ছুটি, তাড়াতাড়ি ছুটি হয়ে যাবে। বাড়িতে এসে আমরা ভালো করে এটাকে পরিষ্কার করব, তারপরে খেলবো। চল চল, আয়।